আমরা তীব্রভাবে নিন্দা জানাচ্ছি এবং সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি যে ইসকন নামক জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করার সময় এসেছে। অতি সত্বর ছাত্রলীগ নামক গুন্ডা বাহিনীকে যেমনিভাবে নিষিদ্ধ করা হয়েছে, ঠিক তেমনিভাবে ইসকনকেও জঙ্গি সংগঠন নাম দিয়ে তাদেরকেও নিষিদ্ধ করতে হবে। আমাদের দেশে বিগত কয়েকদিন আগে আমরা সকলেই জানি, আমাদের একজন মুসলিম ভাই আমাদের চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে নির্মমভাবে ইসকন নামক জঙ্গি সংগঠনের কর্মীদের হাতে তিনি শাহাদাত বরণ করেছেন। ইসকন এটা আমাদের দেশের জন্য একটি ভাইরাসের মতো। এই সংগঠন অনেকগুলো দেশে নিষিদ্ধ। বিগত ফ্যাসিস্ট আমলে ফ্যাসিস্ট সরকার এই সংগঠনকে আমাদের দেশে যেভাবে সুযোগ সুবিধা দিয়ে প্রতিষ্ঠা করেছে, এই সংগঠন আমাদের দেশের সার্বভৌমত্বের জন্য, স্বাধীনতার জন্য হুমকি স্বরূপ। ইসকন যদিও বা বলা হয়ে থাকে এটা হিন্দুদের একটি সংগঠন, আসলে এই সংগঠনের উৎপত্তি হিন্দুস্তানে হয়নি। এই সংগঠনের উৎপত্তি হয়েছে আমেরিকায়। 1966 সালে নিউ ইয়র্কে এটার উৎপত্তি, এবং এই সংগঠনের মেইন হেড অফিস হচ্ছে ইসরায়েলে। এই সংগঠনকে পরিচালনা করে ইহুদিরা। ইহুদিদের পরিচালিত সংগঠন হচ্ছে ইসকন। ভারতের যেই জঙ্গি সংগঠন যারা মুসলিম নিধনের অন্যতম কারিগর আরএসএস, তাদের একটি শাখা হচ্ছে ইসকন। হাদিসের মধ্যে এসেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৌভাগ্যের 3টি আলামতের মধ্যে একটি আলামত হচ্ছে ভালো প্রতিবেশী পাওয়া। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা এমন দেশে বসবাস করি, আমাদের পার্শ্ববর্তী যে প্রতিবেশী দেশ ভারত আছে, এমন বন্ধু, এমন প্রতিবেশী, যেই বন্ধু প্রতিবেশী থাকলে কোনো শত্রুর প্রয়োজন হয় না। স্বাধীনতার পর থেকে নিয়ে এই ভারত আমাদের দেশকে নিয়ে বিভিন্নভাবে ষড়যন্ত্র করে আসছে। বিগত ফ্যাসিস্ট আমলে এই ফ্যাসিস্ট সরকার ভারতের কাছে যেভাবে মাথা বিক্রি করে, অস্তিত্ব জলাঞ্জলি দিয়ে আমাদের দেশের স্বার্থকে বিক্রি করে দিয়েছিল, ফ্যাসিস্ট সরকার যাওয়ার পর থেকে ভারতের মাথা খারাপ। তারা এই দেশে মুসলমানরা শান্তিতে বসবাস করুক, সকল ধর্মের বর্ণের সকল মানুষ সহ অবস্থানে শান্তিতে থাকুক, তারা সেটা চায় না। তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে আমাদের দেশের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে, এদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের মধ্যে একটি দাঙ্গা লাগিয়ে তারা এই দেশকে ষড়যন্ত্র করে, এই দেশকে তারা দখল করার পায়তারা করছে। সেই ষড়যন্ত্রের একটি অংশ হচ্ছে 5ই আগস্টের পর থেকে ইসকন নামক এই জঙ্গি সংগঠনের মাধ্যমে আমাদের দেশে বিভিন্ন রকম তারা নৈরাজ্যমূলক ঘটনা তারা ঘটাচ্ছে। কিছুদিন পূর্বেও আন্দরকিল্লার পাশে ওষুধের যে মার্কেট, সেটার নাম হাজারি গল্লি, ওই হাজারি গল্লিতে মুসলমানরা ইসকনের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ার কারণে মুসলমানের দোকানে হামলা করেছে, এবং আইন শৃঙ্খলা বাহিনী তারা যখন সেই হামলা ঠেকাতে এসেছে, আইন শৃঙ্খলা বাহিনীর উপর তারা অ্যাসিড নিক্ষেপ করেছে। তারা চট্টগ্রাম আদালতের রায়কে তারা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, আদালত অবমাননা করে, সেখানে তারা আদালতের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা সেদিন অবস্থান করেছে। এবং আমাদের মুসলমান ভাই,
আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলামকে তারা নির্মমভাবে তারা শহীদ করেছে। এই কাজগুলোর পিছনে সবচাইতে বড় ইন্ধনদাতা হলো ভারত। তারা চায় এই কাজগুলোর দ্বারা এ দেশের মুসলমান এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে তাদের মধ্যে একটা দাঙ্গা হাঙ্গামা লেগে যাক। এই দাঙ্গা যখন তৈরি হবে তখন বহির্বিশ্বে তারা সেটা ফলাওভাবে প্রকাশ করবে যে এই দেশের মুসলমানরা মৌলবাদীরা হিন্দুদেরকে সংখ্যালঘুদেরকে শান্তিতে বসবাস করতে দিচ্ছে না। তারা হায়দ্রাবাদকে যেমনিভাবে দখল করে নিয়েছিল ঠিক তেমনিভাবে এই দেশকেও তারা ষড়যন্ত্র করে দখলের চেষ্টা করছে। এই জন্য মুহতারাম হাজরিন, 5ই আগস্টের মাধ্যমে আমরা যে স্বাধীনতা পেয়েছি, সেই যে বিজয় পেয়েছি, বিজয় পেলেও স্বাধীনতা পেলেও সেই স্বাধীনতা ধ্বংস করার জন্যে ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে। সেই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আমাদেরকে সকলকে চোখ কান আমাদেরকে খোলা রাখতে হবে। আমাদেরকে গভীরভাবে চিন্তা ভাবনা করে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। তাদের উস্কানিতে আমরা যদি পা দিয়ে আমরা কোনো হিন্দু ভাইয়ের উপর কোনো বিধর্মীদের দোকানে আমরা হামলা করি, সেটা আমাদের দেশের জন্য আমাদের জন্য কোনোদিন কল্যাণ হবে না। এই ইসকন এটা একটি জঙ্গি সংগঠন। সে বলছে যে এই দেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে। এই দেশে বিগত ফ্যাসিস্ট সময়ে বিএনপির অনেক হিন্দু অনেক বৌদ্ধ খ্রিস্টান নেতাদেরকে বিগত ফ্যাসিস্ট সরকার বিভিন্ন রকম জুলুম করেছে, জেলের মধ্যে নিয়ে বিভিন্ন মিথ্যা মামলা দিয়েছে। তখন ভারত থেকে কোনো একটি বিবৃতি আমরা পাইনি। কিন্তু ইসকনের সেই চিন্ময় একজন ব্যক্তিকে তাকে যখন জেলে প্রবেশ করেছে সাথে সাথে ভারত থেকে বিবৃতি চলে এসেছে। এতে স্পষ্ট হয় ভারত এই ইসকনের মাধ্যমে আমাদের দেশের মধ্যে একটি নৈরাজ্য সৃষ্টি করতে চাচ্ছে। এই জন্য আমরা সকলেই ধৈর্য সহকারে এই উদ্ভূত পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমরা চেষ্টা করব, যাতে করে আমাদের এই স্বাধীনতা, আমাদের এই বিজয় যেন কোনো ষড়যন্ত্রের মাধ্যমে নস্যাৎ না হয়। আমরা তীব্রভাবে নিন্দা জানাচ্ছি এবং সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি যে ইসকন নামক জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করার সময় এসেছে। অতি সত্বর ছাত্রলীগ নামক গুন্ডা বাহিনীকে যেমনিভাবে নিষিদ্ধ করা হয়েছে, ঠিক তেমনিভাবে ইসকনকেও জঙ্গি সংগঠন নাম দিয়ে তাদেরকেও নিষিদ্ধ করতে হবে। এবং যেই জঙ্গিরা আমার ভাই সাইফুল ইসলামকে হত্যা করেছে, শহীদ করেছে, অনতি বিলম্বে রাষ্ট্রের আদালতের আইনের মাধ্যমে তাদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলাতে হবে। এবং এই দেশে আমরা যেন সকলেই মিলেমিশে বিগত সময়ে যেমনিভাবে আমরা মিলেমিশে সহ অবস্থান করেছি, আমরা কোনো মুসলমান কোনো হিন্দু ভাইদের উপর আক্রমণ করব না, কোনো বিধর্মী কোনো সংখ্যালঘুদের কোনো ক্ষতি করব না।